সেই এক্স কোথায় লিমিট যাচ্ছে সেটা দেখার দরকার নেই, এইটাকে এই ফরম্যাটটাকে কিন্তু দেখে লিমিট ওকে ফর্মুলা নিচে ডিভাইড হয়ে যায়। যদি কোনো ফাংশন f(x/gx) একটা ফরম্যাট থাকে, লিখেছিলাম যে যদি px একটা পলিনোমিয়াল হয় তাহলে লিমিট x টেন্ডস টু a। আচ্ছা প্রথমে কি দেখে নেবে যে নিচের লিমিটটা 0 তে যাচ্ছে কিনা। ওকে প্রথমে ওইটা ইউজ করতে পারো, লিমিটটা এখানে আবার ব্রেকডাউন করতে পারো, লিমিট x টেন্ডস টু -2x³ -5x এর উপর লিমিট নিয়ে যাবে, সেটাও করতে পারো এইটা। তাহলে at x = 1 এর লিমিটটা কি হবে? সব সময় লিমিট যখনই তুমি কিন্তু ডাইরেক্ট আমরা লিমিটটাকে উপর নিচে ডিভাইড করতে পারবো না অ্যাজ বাই। হ্যালো এভরিওয়ান, আমরা লিমিটের প্রবলেমগুলো নিয়ে আলোচনা করছিলাম। তো লিমিটের মোটামুটি আমরা অনেক প্রবলেমই করেছি, তো আজকে আমরা আরো কিছু প্রবলেম নিয়ে আলোচনা করব। সো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। তো ওকে, আগের দিন এই ফর্মুলা থেকে আমরা অঙ্ক করছিলাম, তো লাস্ট এই ফর্মুলা থেকেই অঙ্কটা আমরা করেছিলাম, তাই না? আমি ফর্মুলাটা আরেকবার লিখে দিচ্ছি। তো ফর্মুলাটা কি ছিল? ফর্মুলাটা ছিল লিমিট x টেন্ডস টু a x to the power n minus a to the power n by x minus a, এটা ইকুয়াল টু n ইন্টু a to the power n minus 1। ওকে, তো এই ছিল আমাদের ফর্মুলা। অলরেডি আমরা আগের দিন একটা প্রবলেম করেছিলাম, আজকে আরেকটা প্রবলেম করব। সো লিমিট x টেন্ডস টু 0 1 plus x to the power 1 by 2 1 plus x to the power 1 by 2 minus 1 by 1 plus x 1 plus x to the power 1 by 3 minus 1। ওকে, এইটার লিমিট আমাদেরকে বের করতে হবে। ওকে, তো এইটার লিমিট অনেক রকম ভাবে করা যায়। ওকে, প্রথমত একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যদি তোমরা এরকম কাজ করতে পারো যে 1 প্লাস এক্স এটা সমান কিছু একটা ধরে নিলে। ওকে, 1 প্লাস এক্সটা দুরকম ভাবে করা যায়। একটা হচ্ছে লিমিটের এই ফর্মুলাকে কাজে লাগিয়ে লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 বাই এক্স, এইটা ইকুয়াল টু কত হয় বলো তো? 1 plus 1 by x to the power n by x। এটা অ্যাকচুয়ালি এই nটা বসে যায়, এই পাওয়ারে যেটা আছে সেইটা বসে যায়, n হয়ে যায়। মাথায় ঢুকেছে? তো সেই ফর্মুলা যদি অ্যাপ্লাই করি তাহলে কি হবে? সেই রকম দেখতে আছে, বাট এখানে যে বাই x এটা নেই, তাই না? আমরা একটা কাজ করছি, সেটা কি? এটা ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 0, উপরেরটাকে এরকম লিখছি 1 plus x to the power 1 by 2 minus 1 by x ইন্টু ওপরে আমরা x লিখবো, নিচে লিখছি 1 প্লাস এক্স টু দি পাওয়ার 1 বাই 3 মাইনাস 1। এটা লিখতে পারি। সেই x আর x কেটে যাবে কেন? কারণ x টেন্ডস টু 0, তার মানে x হচ্ছে নট ইকুয়াল টু 0, তার মানে এটা সেই কেটে গেলে এই ফরম্যাটে আনা যাবে। দেখো এইটা তো সেই তো কাটবে, কেটে গেলে আবার সেই এই ফরম্যাটে চলে যাবে, এটা ওপরে এটা নিচে। ওকে, তো যাই হোক, তো মোটামুটি এইটা আমরা লিখতে পারবো। ওকে, তো কি লিখলাম? এখানে x এখানে x। ওকে, এবার একটা জিনিস আমি বলেছিলাম, ধরো 2/3 আছে মাল্টিপ্লাই 4/5 আছে, এটা কেমন করে লেখা যেতে পারে? উপরে 2/3 লেখা যেতে পারে, আর নিচে যদি লিখি, এইটাকে যদি নিচে লিখি তাহলে হবে 5/4, উল্টে যাবে। মাথায় ঢুকেছে? এটা হচ্ছে উল্টে যাবে, 4/5 ছিল 5/4 হয়ে গেল, উল্টে গেল। ওকে, তাহলে সিমিলার কনসেপ্টটা আমরা এখানেও কিন্তু অ্যাপ্লাই করতে পারি। সেটা কেমন? এটা ইকুয়ালস টু লিমিট x টেন্ডস টু 0, ওপরেরটা আমি এরকম লিখছি 1 প্লাস এক্স টু দি পাওয়ার 1 বাই 2 মাইনাস 1 বাই এক্স। ওকে, এটা ওপরে লিখলাম, আর এই 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 গোটা জিনিসটা আমরা উপরে লিখলাম। ঠিক আছে, এই গোটা জিনিসটা দেখো উপরে লিখেছি। ওকে, আর এই জিনিসটাকে যখন নিচে লিখবো তখন কি হবে? উল্টে যাবে। তার মানে 1 প্লাস এক্স টু দি পাওয়ার 1 বাই 3 মাইনাস 1 বাই এক্স। ওকে, দেখো উল্টে গেল। এই যে এটা নিচে ছিল এটা উপরে চলে গেল, এটা উপরে ছিল নিচে চলে এলো। এবার আমরা কি করতে পারি? এবার আমরা এই লিমিটটাকে উপরে এবং নিচে ব্রেক ডাউন করে দিতে পারি। কেন? কারণ এর লিমিট করলে 1 বাই এই পাওয়ারটা নেমে যায়, এই যে পাওয়ারটা নেমে যায়, তার মানে এর লিমিট করলে 1/2 হবে, এর লিমিট করলে 1/3 হবে। নিচের লিমিটটা 0 হচ্ছে না, কেন? কারণ 1/3। তাহলে যেই দেখবো লিমিটটা নন জিরো, তাহলে আমরা কিন্তু ব্রেক ডাউন করতে পারি। ওকে।
ওকে, তাহলে এটা ইকুয়ালস টু কি হবে, ওপরে হবে লিমিট x টেন্স টু 0 1 প্লাস এক্স টু দি পাওয়ার 1/2 মাইনাস 1/x, ওকে, আর নিচে হবে লিমিট x টেন্স টু 0 1 প্লাস এক্স টু দি পাওয়ার 1/3 মাইনাস 1/x। বোঝা গেল? ওকে, তাহলে এই পর্যন্ত ক্লিয়ার। লিমিটটা ওপর নিচে দুই জায়গায় ব্রেকডাউন করে দিলাম। তাহলে এই জায়গা থেকে ওপরে তাহলে কি ফর্মুলা হবে, পাওয়ার তাহলে ওপরে হবে 1/2 আর নিচে হবে 1/3, তাহলে আলটিমেট হবে 1/2, নিচেরটা যদি ওপরে উঠে যায় আবার উল্টে যাবে 3/1 হয়ে যাবে। ওকে, তাহলে এটা আলটিমেট 3/2 হবে অ্যান্সার। মাথায় ঢুকেছে? অ্যান্সার হবে 3/2। চলো, আচ্ছা দেখি। ওকে, ঠিক আছে, এটা আরেক রকম করা যেতে পারে, সেটা দেখাচ্ছি। এটা তাহলে মুছে দিচ্ছি। ওকে ওকে, আরেক রকম ভাবে কেমন ভাবে করা যেতে পারে, চলো। তুমি এখানে ধরো যে লেট এই যে 1 প্লাস এক্স, এটা মানে এইচ ধরো। ওকে, 1 প্লাস এক্স মানে এইচ, তার মানে এখান থেকে ফলো করবে এক্স যদি টেন্স টু 0 হয় তাহলে এক্সটা 0তে যাচ্ছে, তার মানে এইচ টেন্স টু কোথায় হবে, 1 হবে, নো ডাউট। তার মানে এবার একটা চেঞ্জ করছি, দেখো, তাহলে লিমিট এইচ টেন্স টু 1, এখানে কি হবে এইচ টু দি পাওয়ার 1/2 মাইনাস 1, আর নিচে হবে এইচ টু দি পাওয়ার 1/3 মাইনাস 1। মাথায় ঢুকেছে? এটাকে কি দিয়ে ডিভাইড করছি আমরা, মানে উপরের ফর্মুলা ছিল যদি x টেন্স টু a হয় লিমিট, তাহলে হতো x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a, এইটা হতে হবে, তাই না? তাহলে কি ফর্মুলা হতো, ফর্মুলা হতো এই a টু দি পাওয়ার n, তার মানে উপরে n মাইনাস 1 হয়ে যেত আর এখানে n হতো, এইটা ফর্মুলা, তাই না? ওকে ওকে, হ্যাঁ, এটাই আমাদের হাতে ফর্মুলা ছিল। সো এখানে সেইটা করতে গেলে সেটা কি, 1 কে তো আমরা 1 টু দি পাওয়ার 1/2 লিখে দিতে পারবো, আর সিমিলারলি এখানে 1 টু দি পাওয়ার 1/3 লিখে দিতে পারবো। তাহলে এটাকে আমি লিখছি, এখানে 1/2 করে দিচ্ছি, এখানে 1/3 করে দিচ্ছি, এটা করা যাবে। ওকে, এরপরে কি দেখো, এরপরে লিখছি লিমিট h টেন্স টু 1, ওপরে লিখছি h টু দি পাওয়ার 1/2 মাইনাস 1 টু দি পাওয়ার 1/2 বাই h মাইনাস 1, আর এখানে হবে h মাইনাস 1 h টু দি পাওয়ার 1/3 মাইনাস 1 টু দি পাওয়ার 1/3। দেখে নাও, ঠিক আছে? এই পর্যন্ত ক্লিয়ার? দেখো, আমরা ওপরে আগে যেখানে x দিয়ে মাল্টিপ্লাই করেছিলাম এখানে সেটা এইটা দিয়ে মাল্টিপ্লাই করছি। ওকে, তাহলে সেখান থেকে ফলো করে যাবে। তাহলে এবার এটা করা যাবে যে লিমিট h টেন্স টু 1, উপরে কি হবে h টু দি পাওয়ার 1/2 মাইনাস 1 টু দি পাওয়ার 1/2 বাই h মাইনাস 1, আর নিচে কি হবে, নিচে হবে h টু দি পাওয়ার 1/3 মাইনাস 1 টু দি পাওয়ার 1/3 বাই h মাইনাস 1। বোঝা গেল? মানে এইটাকে আমরা নিচে যেই নামিয়ে দেব উল্টে যাবে, উল্টে গেল। ওকে, এবার ওখানে আমরা কি করতে পারি, চলো। এখানে এখানে সেটা কি করা যেতে পারে, এটা ইকুয়ালস টু, তাহলে লিমিটটা কি হবে, উপরে যাবে এবং নিচে যাবে, লিমিটটা উপর নিচে সেপারেট হয়ে যাবে, তার মানে এটা আলটিমেট উপরে হবে লিমিট h টেন্স টু 1 h টু দি পাওয়ার 1/2 মাইনাস 1 টু দি পাওয়ার 1/2 বাই h মাইনাস 1, আর নিচে হবে এ লিমিট h টেন্স টু 1 h টু দি পাওয়ার 1/3 মাইনাস 1 টু দি পাওয়ার 1/3 বাই h মাইনাস 1। বলো, বোঝা গেল? ওকে, এবার তাহলে এই ফর্মুলাটা কাজে লাগবে, তার মানে যেটা a থাকে তার সেটার পাওয়ারটা হয়। ওকে, তার মানে এখানে কি হবে বলতো, তাহলে এটা ইকুয়াল টু
আচ্ছা ওয়েট, তাহলে উপরে হবে এ মানে হচ্ছে 1 এখানে, তাহলে 1 টু দি পাওয়ার, পাওয়ারে এক কমে যায়, তার মানে পাওয়ারটা যেটা থাকে নামিয়ে দাও, পাওয়ারে n থাকলে nটা নেমে যাবে আগে, তাহলে পাওয়ারে 1/2 আছে, 1/2 নেমে যাবে, আর পাওয়ারে 1/2 মাইনাস 1 হয়ে যাবে। ওকে, সিমিলারলি নিচে কি হবে, 1/3 নেমে যাবে, আর 1 টু দি পাওয়ার 1/3 মাইনাস 1। ওকে, এবার আমি কি বলি, 1 এর পাওয়ারে যাই থাকুক না কেন সেটা তো 1 হবে, আর 1 এর পাওয়ারে এখানে যাই থাকুক না কেন 1 হবে, তার মানে উপরে অ্যাকচুয়ালি 1/2 ইন্টু 1 হয়ে যাবে, আর নিচে 1/3 ইন্টু 1 হয়ে যাবে, তাই না? কারণ 1 এর পাওয়ারে যাই থাকুক 1 হবে, তাই না? তাহলে এখান থেকে এটা কি হবে, তাহলে 1/2 ইন্টু এটা উল্টে যাবে, মানে 3/1, তার মানে 3/2। ওকে, এটা অ্যান্সার। তাহলে দুরকম ভাবে কিন্তু করে দেখালাম। ওকে, যে কোনো একরকম ভাবে, তুমি হয়তো কোনো একটা ফর্মুলা ভুলে গেছো, অন্য ফর্মুলা মনে আছে, তো করে দাও, সেই ফর্মুলা ধরেই করে দাও। ওকে, যদি সেই ফর্মুলা অ্যাপ্লাই করা যায় তো। বোঝা গেল? ওকে, সো এটা আমরা মুছে দেবো এবার। চলো দেখি। ওকে, সো আরেকটা প্রবলেম আছে যে লিমিট x টেন্ডস টু y, x টেন্ডস টু y, x টু দি পাওয়ার 9/2, x to the power 9/2 minus y to the power 9/2 by x to the power 5/2 minus y to the power 5/2, x to the power 5/2 minus y to the power 5/2। ওকে, তাহলে কি করব এই জায়গাতে, এখানে x টেন্ডস টু y বলেছে, যেখানে আগে x টেন্ডস টু a বলতো। ওকে, লিমিট কি ফর্মুলা ছিল, লিমিট x টেন্ডস টু a, আমি বারবার লিখছি এই কারণেই যাতে করে তোমাদের মনে থাকে। ওকে, তার মানে x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a, এটা কি ছিল, n ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 1, তাই তো? তাহলে এখানে a মানে হচ্ছে y। ওকে, মাইন্ড ইট, তার মানে নিচে এই টার্মটা আনতে হবে, তার মানে এখানে a মানে হচ্ছে y, তার মানে এখানে x মাইনাস y এই টার্মটা আনতে হবে। বোঝা গেল? তাহলে এটা যদি আমরা করে ফেলি তাহলে কি হবে, তাহলে এটা ইকুয়ালস টু হবে লিমিট x টেন্ডস টু y, ওপরে হবে x টু দি পাওয়ার 9/2 মাইনাস y টু দি পাওয়ার 9/2 বাই x মাইনাস y ইন্টু এই জায়গাতেও x মাইনাস y, x টু দি পাওয়ার 5/2 মাইনাস y টু দি পাওয়ার 5/2। ওকে, এটা কি কেন করতে পারলাম, কারণ আলটিমেট দেখো এখানে x টেন্ডস টু y, তার মানে x মাইনাস ওয়াইটা নট ইকুয়াল টু 0 হবে, ওই আগের মতো ফরম্যাটে, কারণ এটাকে আমরা আলটিমেট কেটে দিতে পারবো, কেটে দিলে আবার এই ফরম্যাটে চলে যেতে পারবো, তাই না? ওকে, তো এবার কি করতে পারবো, আমার আগের মতো, তাহলে লিমিট x টেন্ডস টু y, উপরে কি হবে, x টু দি পাওয়ার 9/2 মাইনাস y টু দি পাওয়ার 9/2 বাই x মাইনাস y, আর নিচে কি হবে, এটা যদি নিচে নামাই তাহলে উল্টে যাবে, তার মানে এটা উপরে যাবে এটা নিচে যাবে, তার মানে এখানে হবে x টু দি পাওয়ার 5/2 মাইনাস y টু দি পাওয়ার 5/2 বাই x মাইনাস y। এই পর্যন্ত বুঝতে কোনো সমস্যা নেই? ওকে, তাহলে আলটিমেটলি এর পরে কি হবে, তাহলে লিমিটটা উপরে যাবে, লিমিটটা নিচে যাবে। ওকে, তাহলে এইটা ইকুয়াল টু কি হবে, উপরে হবে লিমিট x টেন্ডস টু y, x টু দি পাওয়ার 9/2 মাইনাস y টু দি পাওয়ার 9/2 বাই x মাইনাস y। দেখে নাও লিমিটটা উপরে চলে গেল, আবার লিমিটটা নিচেও চলে আসবে। ওকে, তাহলে লিমিট x টেন্ডস টু y, x টু দি পাওয়ার 5/2 মাইনাস y টু দি পাওয়ার 5/2 বাই x মাইনাস y। ওকে, এটা হলো। এবার তাহলে উপরে কি হবে, কি হতো, পাওয়ারে যেটা থাকবে সেটা আগে নেমে যেত,
তারপর পাওয়ার থেকে 1 মাইনাস হয়ে যেত। তার মানে উপরে এখানে এখানে কি আছে কনস্ট্যান্ট হিসেবে, এখানে a ছিল, এখানে কনস্ট্যান্ট হিসেবে y আছে। তার মানে এখানে কি হবে y পাওয়ারটা নেমে যাবে, তার মানে 9/2 নেমে গেল আর 9/2 মাইনাস 1 হয়ে যাবে। আর নিচে কি হবে সিমিলারলি y পাওয়ারটা 5/2 নেমে যাবে 5/2 আর পাওয়ারটা 1 কমে যাবে, তাই না? তার মানে এটা হবে 5/2 মাইনাস 1। বোঝা গেল? ওকে, তাহলে আবার এই জায়গা থেকে তাহলে এটা কি হবে উপরে 9/2, তাহলে 9/2 ইন্টু নিচে আছে 5/2 উল্টে যাবে, তাহলে 2/5 চলে আসবে ইন্টু এখানে y টু দি পাওয়ার কত হবে 9/2 মাইনাস 1, তার মানে 9 মাইনাস 2 মানে 7/2, 7/2 ইন্টু 1/y, y টু দি পাওয়ার কত 5/2 মাইনাস 1, তার মানে 5 মাইনাস 2 মানে 3। এটা করে দেখবে 5/2 মাইনাস 1 মানে হচ্ছে 3/2 হবে, তাই না? হ্যাঁ, তাহলে y টু দি পাওয়ার 3/2 বোঝা গেল? তাহলে আলটিমেটলি এটা যদি ইকুয়াল টু করি তাহলে এখানে 2 কেটে গেল 9/5 হবে, তার মানে এটা ইকুয়াল টু 9/5 ইন্টু y টু দি পাওয়ার উপরে আছে 7/2 নিচে আছে 3/2 মাইনাস হয়ে যাবে 7/2 মাইনাস 3/2। কেন মাইনাস হলো? কারণ আমরা তো জানি, কারণ আমরা যদি এরকম লিখি যে y টু দি পাওয়ার a বাই y টু দি পাওয়ার b, এটার মানে হচ্ছে y টু দি পাওয়ার a মাইনাস b। ঠিক আছে, উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ারটা মাইনাস হয়, তাহলে উপরের পাওয়ার হচ্ছে 7/2, নিচের পাওয়ার হচ্ছে 3/2, 7/2 মাইনাস 3/2 হয়ে যাবে। বোঝা গেল? এটা ইকুয়ালস টু কত হবে 9/5 ইন্টু y টু দি পাওয়ার 7 মাইনাস 3 মানে হচ্ছে 4/2, তার মানে হচ্ছে 9y স্কোয়ার বাই 5, এই যে 2 আর 4 কেটে 2 হবে। ওকে, তাহলে 9y স্কোয়ার বাই 5 অ্যান্ড এটাই হচ্ছে অ্যান্সার। অ্যান্সার হচ্ছে 9y স্কোয়ার বাই 5। আই গেস বুঝতে পেরেছো? এই কোশ্চেনটাও কিন্তু সেম প্রবলেমের ছিল, বাট এটা ভালো প্রবলেম ছিল। ওকে, নেক্সট আরেকটা প্রবলেম করাবো, এটা কিন্তু খুব সুন্দর প্রবলেম, এখানে রুট দিয়ে আছে। ওকে, চলো তাহলে এটাকে মুছতে হবে। ওকে, চলো এটাকে তাহলে মুছে দিচ্ছি। ওকে, ওকে চলো তাহলে নেক্সট প্রবলেম আছে প্রবলেম লিমিট x টেন্স টু না h টেন্স টু 0 আছে, h টেন্স টু 0 আর উপরে কি আছে কিউব রুট x প্লাস h। আচ্ছা, কিউব রুট x প্লাস h এটা আছে, মাইনাস কিউব রুট অফ x, মাইনাস কিউব রুট অফ x আছে আর নিচে আছে h। ওকে, হ্যাঁ এইটা আছে, এইটা আমাদেরকে করতে হবে, তাই না? তাহলে আমরা কি করে করতে পারি, কি করে করা যেতে পারে? একটা কাজ করো, এখানে তো h টেন্স টু 0 আছে, তাই না? তুমি এই ভেতরে x প্লাস h আছে, x প্লাস h এটা ইকুয়ালস টু সামথিং t ধরে নাও। ওকে, এখানে মনে রাখবে এখানে তো h টা ভেরিয়েবল, এখানে x টা তো কনস্ট্যান্ট। ওকে, তাহলে এখানে আমি লিখে দিচ্ছি x ইকুয়াল টু কনস্ট্যান্ট। ওকে, সবাই এখানে ভুল করে ফেলবে, বাট এখানে x টা কিন্তু কনস্ট্যান্ট, এটা মাথায় রাখতে হবে। তাহলে x প্লাস h সমান t, মন দিয়ে বোঝো। তাহলে h টেন্স টু 0, তাহলে h যদি 0 তে যায় তাহলে t কোথায় যাবে? t তো যাচ্ছে x প্লাস h এ, তার মানে x প্লাস h, h তো 0 তে যাচ্ছে, তার মানে x প্লাস 0। ওকে, তাহলে এটা অ্যাকচুয়ালি x এ যাবে। ওকে, তাহলে করে ফেলছি আমরা লিমিট x কনস্ট্যান্ট, h টা ভেরিয়েবল, তাহলে শুধু h এর জায়গায় আমরা সাবস্টিটিউট করব। মাথায় ঢুকেছে? তার মানে h টেন্স টু 0 তার জায়গায় t টেন্স টু x হয়ে যাবে। আমি আবার বলছি, আমি কি করেছি x প্লাস h সমান t একটা ভেরিয়েবল ধরেছি, এখানে ভেরিয়েবল কিন্তু h, আর পরের যে ট্রান্সফর্ম হয়ে গেল ট্রান্সফর্মের পরে ভেরিয়েবলটা হচ্ছে t, এখানে x টা কিন্তু পুরোপুরি কনস্ট্যান্ট, এটা যেন মাথায় থাকে। ওকে, তাই x কোথায় আছে সেটা দেখার কোনো দরকার নেই, কারণ x এর ভ্যালু আমরা বসাবো না, কারণ x ইজ আ কনস্ট্যান্ট হিয়ার। ওকে, তো যাই হোক x প্লাস h সমান t, তাহলে যদি h টেন্স টু 0 হয় তার মানে t মানে কি x প্লাস h, তাহলে x প্লাস h, বাট h টা তো 0 তে যাচ্ছে, সেখানে h এর জায়গায় 0 বসিয়েছি, তার মানে এখানে x প্লাস
জিরো, তার মানে এখানে এক্স, তার মানে টি যাচ্ছে এক্সে, তাহলে এখানে এইচ টেন্স টু জিরো, সেখানে হবে টি টেন্স টু এক্স, টি টেন্স টু এক্স। ওকে, এবার এইচ এর ভ্যালু বসাতে হবে। এক্স প্লাস এইচ মানে হচ্ছে টি, তার মানে এখান থেকে যদি এইচ বের করো কি হবে, এক্সটা ওদিকে যাবে মানে টি মাইনাস এক্স। ওকে, তাহলে এইচ এর জায়গায় আমরা বসাতে পারবো টি মাইনাস এক্স, আর এখানে এক্স প্লাস এইচ মানে হচ্ছে টি, তার মানে টি, আর এটা যে কিউব রুট তার মানে হচ্ছে মাথায় 1/3 হয়ে যাবে, কিউব রুট মানে 1/3, স্কোয়ার রুট মানে মাথায় 1/2। ওকে, আর মাইনাস এক্স তো কনস্ট্যান্ট, এক্স এর কোনো চেঞ্জ হবে না, তার মানে এক্স টু দি পাওয়ার কিউব রুট আছে, এখানে পাওয়ারে 1/3 বসিয়ে দেবো। মাথায় ঢুকেছে? দেখো একটা চেনা ফর্ম চলে এলো, সেম ফর্ম, তাই না? জাস্ট এক্স টেন্স টু এ ছিল, এখানে টি টেন্স টু এক্স হচ্ছে। ওকে, তার মানে এখানে এক্সটা কনস্ট্যান্ট। মনে রাখবে এখানে যেটা থাকে সেইটাই কিন্তু এখানে যায়, পাওয়ারটা নেমে যায়, পাওয়ারটা এক কমে যায়। ওকে, তারপরে এখানে কি হবে, এখানে কি আছে এক্স আছে, তার মানে এক্স বসবে, পাওয়ারটা এক নেমে যাবে, তার মানে 1/3 নেমে গেল, আর 1/3 মাইনাস 1। ওকে, এটা ইকুয়াল টু কি হবে, 1/3 হলো x টু দি পাওয়ার 1/3 মাইনাস 1, তার মানে মাইনাস 2/3। ওকে, বোঝা গেল? বাস এটাই অ্যান্সার। বলো বুঝেছো কিনা? এই প্রবলেমটা কিন্তু ভালো একটা প্রবলেম ছিল, এই প্রবলেমটা অনেকে ভুল করার চান্স থাকে, যেহেতু ভেরিয়েবলটা একটু প্রবলেম দেওয়া আছে, বাট এটা কিন্তু খুব ওকে। চলো নেক্সট প্রবলেম করা যাক। আরেকটা প্রবলেম আছে, ওকে নেক্সট প্রবলেম আছে যে লিমিট x টেন্স টু a, x টেন্স টু a, x প্লাস 5 টু দি পাওয়ার 5/2, x প্লাস 5 টু দি পাওয়ার 5/2 মাইনাস a প্লাস 5 টু দি পাওয়ার 5/2 মাইনাস a প্লাস 5 টু দি পাওয়ার 5/2 বাই x মাইনাস a আছে, বাই x মাইনাস a আছে। তো এটা আমাদের করতে হবে। ওকে, ওকে চলো করা যাক। তাহলে এটা কি করে করবো, তাহলে ইমপ্লাইজ x মাইনাস a আছে, এটা বুঝতে হবে। ওকে, প্রথমত আমাদের এইরকম একটা টার্মে আনতে হবে যে x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n, এখানে যে দুটো থাকবে তাদেরকে মাইনাস করতে হবে। ওকে, ভালো করে বুঝবে, এখানে যদি x থাকতো, এখানে a থাকতো, তাহলে x মাইনাস এটা এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারতাম, বাট এখানে x প্লাস 5 আছে, এখানে a প্লাস 5 আছে, তাহলে x প্লাস 5 মাইনাস a প্লাস 5 নিচে থাকতে হবে। মাথায় ঢুকেছে? ওকে, তাহলে আমরা জোর করে দেখি হচ্ছে কিনা। তাহলে আমরা নিচে কি থাকতে হবে না, x প্লাস মানে ওপরে কি আছে, ওপরে আছে x প্লাস 5 টু দি পাওয়ার 5/2 মাইনাস a প্লাস 5 টু দি পাওয়ার 5/2, এটা আছে। তো নিচে কি থাকতে হবে, এই যে দুটো আছে x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n, তাহলে x মাইনাস a যার পাওয়ার আছে তাদেরকে মাইনাস, এর পাওয়ার আছে আর এর পাওয়ার আছে, তাহলে এদেরকে যদি মাইনাস করি তাহলে ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো, তাই না? তার মানে এদেরকে মাইনাস করলে কি হবে, x প্লাস 5 মাইনাস a প্লাস 5, যদি এটা হতো। ওকে, আচ্ছা এটা মানে কি ক্যালকুলেশন করে দেখা যাক তো। উপরে কি হচ্ছে, উপরে x প্লাস 5 যেমন আছে থাকলো, পাওয়ারে 5/2 হলো, মাইনাস a প্লাস 5 হলো, পাওয়ারে 5/2 হলো, সুন্দর। এখানে x প্লাস 5 আছে, মাইনাস a মাইনাস 5, মাইনাস 5 প্লাস 5 কেটে গেল। ওকে, তাহলে মাইনাস 5 প্লাস 5 কেটে গেল, সেই দেখো x মাইনাস a, তার মানে x মাইনাস a মানে অ্যাকচুয়ালি এটা। মাথায় ঢুকেছে, তাই না? সেই তো নিচে x মাইনাস a হচ্ছে, দেখো, তার মানে এইটার সাথে এইটার কোনো তফাৎ নেই, তাই না? ওকে, তাহলে এটাকে আমি লিখছি। চলো, তার মানে আমি যদি লিখি লিমিট x টেন্স টু a
উপরে কি লিখতে পারবো, এক্স প্লাস 5 টু দি পাওয়ার 5/2 মাইনাস এ প্লাস 5 টু দি পাওয়ার 5/2। কোনো ডাউট আছে? কোনো ডাউট নেই। আর নিচে কি লিখবো তাহলে, নিচে লিখবো এক্স প্লাস 5 মাইনাস এ প্লাস 5, নিচে এইটা লিখবো আমি। ওকে, এটা লিখবো। এবার একটা জিনিস বুঝতে হবে, এই গোটা জিনিসটা এখানে যেতে হবে। এই যে এখানে কি হতো, এখানে হতো যে লিমিট এক্স টেন্স টু এ, যার পাওয়ার থাকতো সে এখানে যেতে হতো, এক্স টেন্স টু এ, এক্স টেন্স টু এ। ওকে, তাহলে এখানে কি হতে হবে, এক্স প্লাস 5 টেন্স টু এ প্লাস 5 হতে হবে। তো সেটা করার জন্য আমি এক্স প্লাস 5টাকে একটা ভেরিয়েবল এইচ বলে ধরে নেব। ওকে, তাহলে চলো তাহলে ওইটাকে এবার মুছে দিচ্ছি, এটাকে মুছে দিই। ওকে, তাহলে লেট এক্স প্লাস 5, এই যে এক্স প্লাস 5 আমরা এইচ বলে ধরে নেব। তাহলে এক্স প্লাস 5 ইকুয়াল টু এইচ। এক্স টেন্স টু কত ছিল, এক্স টেন্স টু এ ছিল, তাহলে এক্স টেন্স টু এ। তাহলে এইচ টেন্স টু কোথায় হবে, এইচ মানে এক্স প্লাস 5, তার মানে এক্স এতে যাচ্ছে, তাহলে এইচ টেন্স টু এক্স প্লাস 5 হয়, তার মানে এক্স কোথায় আছে, এতে, তার মানে এক্স এর জায়গায় এ চলে যাবে। মাথায় ঢুকেছে, এইচ মানে তো এক্স প্লাস 5, এক্স যাচ্ছে কোথায়, এতে, তার মানে এক্স এর জায়গায় এ চলে যাবে, এ প্লাস 5। ওকে, তার মানে এইচ যাবে এ প্লাস 5-এ। তাহলে এখান থেকে ফলো করছে লিমিট এইচ টেন্স টু এ প্লাস 5, এক্স প্লাস 5-এর জায়গায় এইচ বসিয়ে দেবো, এইচ টু দি পাওয়ার 5/2 মাইনাস, এইটা যেমন আছে তেমন থেকে যাবে, এ প্লাস 5 টু দি পাওয়ার 5/2, আর বাই এক্স প্লাস 5 মানে হচ্ছে এইচ মাইনাস এ প্লাস 5। মাথায় ঢুকেছে, কোনো প্রবলেম নেই। এই গোটা জিনিসটাকে এ বলে মনে করো। এ যদি একটা কনস্ট্যান্ট হয়, এ প্লাস 5 তো এগেন একটা কনস্ট্যান্ট, তাই না, 5 জাস্ট অ্যাড করছি। তার মানে এবার কি হবে, এখানে যে জিনিসটা থাকে কি হয় এ টু দি পাওয়ার এন আছে, এনটাকে নামিয়ে দেবো আর পাওয়ারে 1 কমিয়ে দেবো, এটা হতো। তার মানে সিমিলারলি এই জায়গাতে এ প্লাস 5 আছে, তাহলে এখানে লিখতে পারবো এ প্লাস 5 পাওয়ারে আছে 5/2, খুব সুন্দর, মানে 5/2টাকে নামিয়ে দেবো সামনে আর পাওয়ার থেকে 1 কমিয়ে দেবো, হলো। তাহলে এখান থেকে কি হবে, 5/2 এ প্লাস 5, তার মানে এটা হবে 3/2, দেখে নাও। ওকে, এ প্লাস 5 টু দি পাওয়ার 3/2 হয়ে গেল। চলো, এটাও কিন্তু খুব সুন্দর একটা প্রবলেম ছিল। তো ওকে সো এটাকে এবার মুছতে হবে। চলো আমরা আরো কিছু প্রবলেম করি। আমি একটা প্রবলেম দিয়ে দিই। প্রবলেম লিমিট x টেন্স টু 0, x টেন্স টু 0, 1 প্লাস x টু দি পাওয়ার, আচ্ছা এটা হচ্ছে কিউব রুট আছে, মাইনাস রুট ওভার কি আছে, কিউব রুট অফ 1 মাইনাস এক্স, কিউব রুট অফ 1 মাইনাস এক্স, এটা আছে বাই এক্স, এটা আছে। ওকে, এটা তোমরা কি করে করবে সেটা আগে একটু দেখো কিভাবে এটা আমরা করতে পারি। ওকে, এটা কি করে করা যেতে পারে। দেখো সামথিং মাইনাস সামথিং আছে, তাই না, এ মাইনাস বি ফরম্যাট। তাহলে এ মাইনাস বি ফরম্যাট হলে আমরা কি করতে পারি, এ প্লাস বি দিয়ে মাল্টিপ্লাই করতে পারি, রাইট। চলো করা যাক। তার মানে মাল্টিপ্লাইং বাই এ প্লাস বি অন বোথ আপার পার্ট অ্যান্ড লোয়ার পার্ট, লিমিট x টেন্স টু 0, তার মানে উপরেরটা কি হবে, কিউব রুট অফ 1 প্লাস এক্স, এটাতে কালি শেষ হয়ে গেছে। ওকে, কিউব রুট অফ 1 প্লাস এক্স মাইনাস কিউব রুট অফ 1 মাইনাস এক্স, এইটা, আর এখানে হবে কিউব রুট অফ
1 প্লাস এক্স প্লাস কিউব রুট অফ 1 মাইনাস এক্স, এইটা হলো। ওকে, আমরা এইটা দিয়ে জোর করে মাল্টিপ্লাই করেছি, তার মানে ওটা নিচেও একবার মাল্টিপ্লাই করে দেবো, তার মানে এক্স ইন্টু কিউব রুট অফ 1 প্লাস এক্স প্লাস কিউব রুট অফ 1 মাইনাস এক্স। এই পর্যন্ত কোনো ডাউট আছে? এটা দিয়ে আমরা মাল্টিপ্লাই করেছি, তাহলে উপরেরটা কি হবে? তাহলে এখান থেকে ফলো করছে লিমিট এক্স টেন্স টু 0, উপরেরটা কি হবে তাহলে? এ মাইনাস বি এ প্লাস বি, তার মানে অ্যাকচুয়ালি কিউব রুট অফ 1 প্লাস এক্স তার হোল স্কোয়ার মাইনাস কিউব রুট অফ 1 মাইনাস এক্স তার হোল স্কোয়ার বাই এক্স ইন্টু কিউব রুট অফ 1 প্লাস এক্স প্লাস কিউব রুট অফ 1 মাইনাস এক্স। বলো বুঝেছো কিনা? ওকে, ওয়েট, এই জায়গায় আমরা একটা জায়গায় একটুখানি কিন্তু ভুল করে ফেলেছি। এই ফর্মুলা ধরলে হবে না, কারণ এখানে এই কিউব রুটটা যাবে না। যদি স্কোয়ার রুট থাকতো তাহলে এটা করলে হতো, কারণ স্কোয়ার রুট আর স্কোয়ার হলে কেটে যেত, বাট এখানে কিউব রুট আর স্কোয়ার এটা কিন্তু কাটবে না, এটা একটা জিনিস বুঝতে হবে। ওকে, ওয়েট ওয়েট ওয়েট, তাহলে এখানে কি করতে পারি? আচ্ছা, কিউবের ফর্মুলা কি ছিল আমার এটা হট করে মনে পড়লো এখন। তো এটা কিউব, তাই না? এটা কিউব রুট আছে, মানে এটা সামথিং a টু দি পাওয়ার 1/3 আছে মাইনাস b টু দি পাওয়ার 1/3 আছে। ওকে, এটা আছে। ওকে, আমরা যদি a কিউব b কিউব, তাহলে এটা যদি বাই চান্স এখানে কিউব করে দিতে পারি, এটা যদি বাই চান্স এখানে কিউব করে দিতে পারি, তাহলে এটা একমাত্র হবে a মাইনাস b, কারণ এইটা এটা কেটে যাবে, এইটা এটা কেটে যাবে। ওকে, তাহলে ওইটাতে যেতে হবে। তাহলে কিউবের ফর্মুলা অ্যাপ্লাই করতে গেলে আমরা কি করতে পারি? চলো দেখি, ট্রাই তো করতে হবে, তাই না? আমরা যদি বলি a কিউব মাইনাস b কিউব, তার ফর্মুলা কি? a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, এটা হচ্ছে a কিউব b কিউবের ফর্মুলা। এখানে আমাদের a মাইনাস b টার্মটা এই আছে, a মাইনাস b, তাহলে এই টার্মটা লিখতে হবে। এখানে a মানে কত বলো তো? a মানে হচ্ছে কিউব রুট অফ 1 প্লাস এক্স, আর b মানে হচ্ছে কিউব রুট অফ 1 মাইনাস এক্স। মাথায় ঢুকেছে? ওকে, তার মানে আলটিমেট এখানে আমি এরকম করছি যে লিমিট x টেন্স টু 0 কিউব রুট অফ, যে কিউব রুটটা আমি বারবার এরকম না লিখে 1 প্লাস এক্স টু দি পাওয়ার 1/3 লিখছি, মাইনাস 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 1/3 লিখছি। ওকে, এইটা হলো। ওকে, আর ইনটু, তাহলে এটা দেখো a মাইনাস b হয়ে গেল, এবার a স্কোয়ার লিখতে হবে, তার মানে এটা স্কোয়ার, তার মানে এটা হবে 1 প্লাস এক্স টু দি পাওয়ার 2/3 প্লাস ab হতো, মানে এইটা ইনটু এইটা, তার মানে 1 প্লাস এক্স ইন টু দি পাওয়ার 1/3 ইন্টু 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 1/3। বোঝা গেল? ভালো কথা। প্লাস বি স্কোয়ার, তাহলে বি স্কোয়ার মানে এইটা স্কোয়ার করতে হতো, তাহলে প্লাস 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 2/3। ওকে, 2/3 কেন হলো? কারণ এদের স্কোয়ার, আরে বাবা এই জায়গায় যদি হয় এক্স টু দি পাওয়ার 1/3 আছে, তুমি স্কোয়ার করে দাও, তাহলে কি হবে? এক্স টু দি পাওয়ার 2/3 হয়ে যাবে, কারণ পাওয়ারগুলো মাল্টিপ্লাই হয়। ওকে, এই হচ্ছে ভান্ডা। বোঝা গেল? ওকে, তাহলে এইটা দিয়ে জোর করে মাল্টিপ্লাই করেছি, তখন ওটা দিয়ে ডিভাইড করে ফেলতে হবে। ওকে, তার মানে এখান থেকে তাহলে ওটা দিয়ে ডিভাইড করে দাও, তার নিচে এক্স আছে, কি হবে এখানে? ওকে, দাঁড়াও, এখানে হবে 1 প্লাস এক্স টু দি পাওয়ার 2/3 প্লাস 1 প্লাস এক্স টু দি পাওয়ার 1/3 ইন্টু 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 1/3 প্লাস 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 2/3। এটা বোঝা গেল? এনি ডাউট এই পর্যন্ত? ওকে, এবার এই জায়গাতে এবার এই পাওয়ারে এটা হলো, তাহলে উপরেরটা কি হবে? লিমিট
এক্স টেন্স টু জিরো, তাহলে উপরেরটা এ কিউব মাইনাস বি কিউব, এই টার্মটা এখানে আছে দেখো, এই এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে আলটিমেট এটা মানে হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা হবে। ওকে, তার মানে এইটা মানে হচ্ছে 1 প্লাস এক্স টু দি পাওয়ার 1/3 তার হোল কিউব মাইনাস 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 1/3 তার হোল কিউব। ওকে, আর নিচে যেমন আছে তেমনটা তো রেখে দিতে হবে। ওকে, তো এক্স আর এখানে হবে 1 প্লাস এক্স টু দি পাওয়ার 2/3, এখানে যেটা আছে প্লাস 1 প্লাস এক্স টু দি পাওয়ার 1/3, 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 1/3 আর প্লাস 1 প্লাস 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 2/3, দেখে নাও। ওকে, এবার কি হবে, এটা ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু জিরো, কি হবে বলতো, ওপরেরটা পাওয়ার আর পাওয়ার কেটে যাবে, তার মানে এই দুটো কেটে যাবে, কেটে গেলে 1 হয়ে যাবে, এই দুটো কেটে গেলে 1 হয়ে যাবে, তার মানে এখানে হবে 1 প্লাস এক্স মাইনাস 1 প্লাস এক্স, কেন, কারণ 1 মাইনাস এক্স ছিল, মাইনাস 1 হয়ে যাবে, মাইনাস মাইনাসে প্লাস এক্স হবে। ওকে, তাহলে এইটা হলো, আর নিচে কি হবে, এক্স আর এই যেটা আছে 1 প্লাস এক্স টু দি পাওয়ার 2/3 প্লাস 1 প্লাস এক্স টু দি পাওয়ার 1/3, আচ্ছা 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 1/3 প্লাস 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 2/3। ওকে, তাহলে -1 +1 কেটে গেল, আচ্ছা উপরে একটা 2x হবে, নিচে একটা x আছে, 2x আর x কেটে যাবে। ওকে, আমাদের আরেক লাইন লিখতে হবে। ওকে, তাহলে আলটিমেট এর পরের লাইনটা আমরা এখানে একটু স্টেপ জাম্প করে লিখছি, এখানে তো x প্লাস x মানে 2x, তাহলে এখানে একটা 2x হবে, তার মানে এখানে একটা 2x হবে, এইটা থেকে হয়ে একটা 2x হবে, তারপরে x আর এই xটা কেটে যাবে। ওকে, তো কেটে গেলে কি পড়ে থাকবে, উপরে শুধু 2 পড়ে থাকবে, তাই না, উপরে তাহলে তখন শুধু, দাঁড়াও একটু ওয়েট করো, এখানে x। ওকে, তাহলে আলটিমেট লিমিট x টেন্স টু 0, উপরে পড়ে থাকবে 2, নিচে পড়ে থাকবে 1 প্লাস এক্স টু দি পাওয়ার 2/3 প্লাস 1 প্লাস এক্স টু দি পাওয়ার 1/3 ইন্টু 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 1/3 প্লাস 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 2/3। দেখে নাও, এই পর্যন্ত ক্লিয়ার, এই পর্যন্ত বোঝা গেল। ওকে, ওকে, সো এরপরে কি হবে, তাহলে এরপরে এবার x এর জায়গায় 0 বসিয়ে দাও, দেখো আর কোনো সমস্যা হবে না। এখানে x এর জায়গায় 0 বসলে 1 টু দি পাওয়ার 2/3 মানে হচ্ছে 1 প্লাস, এখানে x এর জায়গায় 0 বসলে 1 টু দি 0 হলো মানে 1 প্লাস 0 মানে 1 টু দি পাওয়ার 1/3, তার মানে 1 ইন্টু এখানেও সিমিলারলি 1 হবে, প্লাস এখানেও সিমিলারলি 1 হবে, তার মানে 1 প্লাস 1 প্লাস 1, তার মানে হচ্ছে আলটিমেট হবে 2/3, এটাই হচ্ছে অ্যান্সার। বোঝা গেল, এটার অ্যান্সার হচ্ছে 2/3। ওকে, সো ওকে, এটা একটা ভালো প্রবলেম ছিল। ওকে, আচ্ছা, সো ঠিক আছে, আজকের মতো এই পর্যন্ত থাকুক, নেক্সট ক্লাস হবে, নেক্সট ক্লাসে আমরা আরও কিছু প্রবলেম নিয়ে আলোচনা করবো। তো এটা মোটামুটি আমরা ওই পাওয়ারের ফর্মুলাগুলো নিয়ে কাজ করে ফেলেছি, এবার আমাদের এক্সপোনেনশিয়াল, লগ এবং সাইনের যে ফাংশনগুলো আছে তার ফর্মুলাগুলো নিয়ে কাজ করা বাকি আছে, এবং তারপর আমরা শিখবো যে সব একসাথে যদি থাকে, এক্সপোনেনশিয়াল আছে, সাইন আছে, লগ আছে, সব একসাথে যে ফাংশনগুলো আছে, তো সেগুলো নিয়েও কাজ করার একটা ব্যাপার আছে, তো সেগুলো আমরা ধীরে ধীরে এরপরে ভিডিওগুলোতে আলোচনা করব। ওকে, আজকের মতো ক্লাস এই পর্যন্ত। ক্লাস ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে এবং বন্ধুদের মধ্যে তো ছড়িয়ে দেওয়ার কথা আছে, আর সাবস্ক্রাইব করে রাখবে। ওকে,
সো আজকের মতো ক্লাস এই পর্যন্ত। টাটা টাটা।